১০৬ কিলোমিটার দৈর্ঘ্যের লালমনিরহাট বুড়িমারি মহাসড়কটির প্রস্থ মাত্র ১৮ ফুট। রয়েছে ৩৭টি ঝুঁকিপূর্ণ বাঁক। বেহাল ও ঝুঁকিপূর্ণ এই মহাসড়কে গেল মার্চ মাসে একই পরিবারের ৩ জন সহ প্রাণ হারান ৭ জন। এই মহাসড়ক দিয়েই লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর থেকে প্রতিদিন ৫,০০০ যানবাহন চলাচল করে, যার বড় অংশই ভারী ট্রাক ও যাত্রীবাহী বাস। এছাড়া নিয়মিত চলে ব্যাটারি চালিত অটোরিকশা, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন। চালকরা জানান, বেহাল এই মহাসড়কের প্রস্থ কম থাকায় গাড়ি ক্রসিংয়ে বেগ পেতে হয় তাদের। অনেক সময় ঘটে দুর্ঘটনা। থেকে পাটগ্রাম পর্যন্ত যে জেলা শহরের রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা অনেক ন্যারো। ছোট যানবাহন দেখা যায় বড় করে একটা সাইড বেড দিতে কত সময় পাল্টি খায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, নানান সমস্যা হয়ে যায়। এছাড়া মহাসড়কটির অনেক স্থানে উঠে গেছে পিচ, খোয়া, তৈরি হয়েছে খানাখন্দের। সংস্কার করলেও স্থায়ী হয় না বেশি দিন। কে কখনো মরতেছে, কে কখনো যে জাহান যাচ্ছে, কে কখনো ধুলার সাথে মিশে যাচ্ছে, এটা কেউ তালাশ করতেছে না। এই রাস্তাতে কিন্তু অনেক গাড়ি চলে পাটগ্রাম বুড়িমারির। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। মেন রাস্তার অনেক গাড়ি চলাচল করে, অনেক সময় দেখা যায় এই রাস্তাতেই সবসময় দুর্ঘটনা ঘটে থাকে। এদিকে সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির নানা উদ্যোগ নেয়ার কথা জানায় পুলিশ। পুলিশ বিভাগের পক্ষ থেকে আমরা প্রতিদিন কাজ করতেছি। আমরা ২৪ ঘন্টা আমাদের ট্রাফিক ব্যবস্থা আছে। আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট করতেছি, বিশেষ করে আপনার যারা অবৈধভাবে মোটরসাইকেল বা অন্যান্য গাড়ি চালাচ্ছে, যারা কাগজপত্র নাই, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা রেগুলার আমরা আওতা নিয়ে আসতেছি এবং আমরা ডাম্পিংয়ের ব্যবস্থা করতেছি। আর সড়ক সংস্কার কাজ চলমান জানিয়ে সড়ক বিভাগ বলছে, মহাসড়কটির প্রশস্ত বৃদ্ধির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনেক সময়ই আপনার মানে গাড়ির বেপরোয়া গতি এবং অসতর্কতামূলক আচরণের জন্য হতে পারে। আমরা অলরেডি এই প্রকল্প নেওয়ার জন্য প্রক্রিয়ায় আছি, আমরা কাজ করছি। এখন আমরা কাজ করে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব এবং যদি অনুমোদিত হয় তাহলে অবশ্যই আমরা। বিশেষজ্ঞদের মতে, দ্রুত মহাসড়কটি ৪ লেনে উন্নীত করা, বিপজ্জনক বাঁক কমানো, আধুনিক রেল ক্রসিং স্থাপন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা না গেলে এটি ভবিষ্যতেও মৃত্যুফাত হিসেবেই থেকে যাবে। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট।